কাজ সমন্বিত, কিন্তু ব্যবস্থাপনা দুটো আলাদা। এটার সাথে এমন না যে চিকিৎসা ব্যবস্থার সাথে এটা সরাসরি সংশ্লিষ্ট, তা না। মশার কামড় যত কম হবে ডেঙ্গু রোগের প্রকোপ তত কমে যাবে। আমরা বলেছি জনগণের সতর্কতার কথা, এই জন্য বলেছি যে রোগটা যত তাড়াতাড়ি শনাক্ত হবে, যত তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া যাবে, তত তাড়াতাড়ি আমাদের মৃত্যু হার কমার সম্ভাবনা রয়েছে। আমরা বলেছি যে যে কোনো জ্বর হোক এসে যেন আমরা একটু পরীক্ষা করি, ডাক্তার একটু পরামর্শ নেই। এটা ডেঙ্গু রোগ কেনা, অন্তত এটা ডেঙ্গু রোগ কিন্তু প্রাথমিক পর্যায়ে বাসায় চিকিৎসা দরকার, সেটা যেন হাসপাতালে আসতে হবে না। চিকিৎসকের পরামর্শ দরকার, এবং কোন পর্যায়ে গেলে রুগী হাসপাতালে আসবে সেটাও একটা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। আমরা দেখেন গত 24 আওয়ার্সে 9 জন রুগী মারা গেছে, এর 7 জন কিন্তু আসার সঙ্গে সঙ্গে ওই 24 আওয়ার্সে মারা। তার মানে কি রুগীরা দেরি করে হাসপাতালে আসে। আমরা বলছি এটাকে আমরা শক সিনড্রোম বলছি, ডেঙ্গু শক সিনড্রোম, যে জ্বরের যদি দীর্ঘস্থায়ী হয়, প্রাথমিকভাবে চিকিৎসা না করতে পারি, তাহলে শরীরের মধ্যে ডেঙ্গু এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে আমাদের রক্তনালীতে যেগুলো পানি আসে এগুলো বেড়ে আসে। কেমন আমরা ক্যাপিলারি লিকেজ বলি, যে জালিকা আছে ওই দিক দিয়ে রস শ্বাসে যায়, ওই রস যখন চলে আসে প্রোটিন বের করে নিয়ে আসে, তখন পেটের মধ্যে পানি জমা হয়, রুগীর পেশাব কমে যায়। এইগুলো হচ্ছে খারাপ লক্ষণ। আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, আমরা হেমাটোক্রিট দেখি, রক্ত রজন বাইরে আসে তো সেল বেড়ে যায়, হেমাটোক্রিট বেড়ে যায়, পোলিয়াম, এবং রোগের যেটা রুগীর উপসর্গ সেটা পেশাব কমে যায়। এগুলো হচ্ছে খারাপ লক্ষণ। তার মানে শকের দিকে রুগী যাচ্ছে, এইটা রুগীরা সবসময় বুঝে উঠতে পারে না। হলে দেরি করে 2 দিন 1 দিন সময় মতো চিকিৎসা না, চিকিৎসা কিন্তু সোজা, চিকিৎসা স্যালাইন দেওয়া, কিন্তু এই স্যালাইনটা যদি আপনি সময় মতো না দিতে পারেন তাহলে এটা কোনোভাবে কাজে লাগবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই বিষয়টাকে আমরা আপনাদের মাধ্যমে অনেকবারই বলেছি যে প্রতিরোধের বিষয় হচ্ছে মশারি টাঙ্গাতে হবে, আর প্রতিরোধ ব্যবস্থাপনা হচ্ছে মশক নিধন করতে হবে। আর মশা কামড়ের পরে জ্বর হলে এটার অতি তাড়াতাড়ি শনাক্ত দরকার, ডায়াগনোসিস দরকার। সেজন্য তো রুগীকে ডাক্তার পর্যন্ত আসতে হবে, রুগীকে হাসপাতাল পর্যন্ত আসতে হবে। সেখানেই দেখতে 8-10 দিন রুগী পরে আসছে, পরে খারাপ অবস্থা হয়ে গেলে খারাপ জিনিসকে যতই আপনি চিকিৎসা করেন ভালো ফল পাওয়া কঠিন। এটা কি স্যার উদাসীনতার কারণেই দায় আছে মনে করেন? স্বাস্থ্য বিভাগের দায় তখনই, স্বাস্থ্য বিভাগের দায় বর্তাবে রুগী যদি হাসপাতালে আসে, রুগী যখন ডাক্তারের কাছে আসে। রুগী যদি দেরি করে আসে, এটাকে আমরা উদাসীনতা বলবো না, এটা তো ধরেন না, এটাকে অবহেলা বলা যেতে পারে, কিছুটা অবজ্ঞা বলা যেতে পারে। এমন হতে পারে যে আমরা সেই পর্যায়ে লোকজনকে সচেতন করতে পারছি না, এটা আপনার সময়, কিন্তু এটা কোনো পরিসংখ্যান নেই। আমরা তো সবসময় বলছি ডেঙ্গু তো অল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্য। বাংলাদেশ ডেঙ্গু ব্যাপারে সাধারণ মানুষও জানে ডেঙ্গু কী, কিন্তু শুধু জানলে তো হবে না, রুগীকে তো সেই ব্যবস্থাপনা নেওয়ার জন্য, শনাক্তকরণের জন্য তো হাসপাতাল পর্যন্ত আসতে হবে। সেই বিষয়টা আমরা আবার আপনাদের মাধ্যমে বলতে চাই, যে কোনো জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে আসতে হবে। এটা ডেঙ্গু হলো না ম্যালেরিয়া হলো নাকি অন্য কোনো জ্বর, ভাইরাল ফিভার হলো, চিকুনগুনিয়া হলো, সেটা তো শনাক্তকরণের জন্য হাসপাতাল পর্যন্ত আসতে হবে। এটা তো আমরা বাড়ি বাড়ি গিয়ে করতে পারতেছি না, এটা সম্ভব না। ওই পক্ষকে না আসা পর্যন্ত এটা হবে না। সো আপনি সকল মিডিয়ার মাধ্যমে, সকল প্রচারণার মাধ্যমে আমরা জনগণকে সনদবৃন্দ অনুরোধ করতে চাই, যে কোনো জ্বর হলে আপনি হাসপাতালের কাছে আসেন, ডাক্তারের কাছে আসেন, পরীক্ষা করেন, দেখেন এটা ডেঙ্গু কিনা।